আমরা ওপেন করে দিব। ওকে, এখন আমরা 6 তলা বিল্ডিং এ অ্যাপ্লাই করবো, লোড কম্বিনেশন করব, অ্যানালাইসিস করবো, ডিজাইন করে ফেলবো, ডিজাইন টু বি চেক করে ফেলবো। ওকে, আসেন তাহলে লোড অ্যাপ্লাই করে ফেলি, ভেরি শর্ট টাইম। আর আমরা পুরো আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা উইন্ডোড দিব না। কেন দিব না? উইন্ডোড দিব না, মন চাইছে দিব না। আমার বিল্ডিং আমি উইন্ডোড দিব না। হ্যাঁ, আপনি কি বিএনবিসি কইছে তো বিএনবিসি রে কও না আমার ডিজাইনটা করে দিতে। বিএনবিসি তো কথা কয় না। উইন্ডোড আরসিসি বিল্ডিং এর জন্য এত ম্যান্ডেটরি না। কেন ম্যান্ডেটরি? কন্ডিশন ওয়াইজ। আবার এটা আবার দলিল বহির্ভূত কাজ হয়ে যাবে। আমার ইচ্ছে মতো আমি উইন্ডোড দিব। আমার যদি আমার এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে, আমার ওজন অনুসারে, আমার কনফিডেন্টের উপরে ডিপেন্ড করে আমি সিদ্ধান্ত নিব কোন বিল্ডিং উইন্ডোড দিব কি দিব। তবে প্রাথমিক পর্যায়ে প্রিলিমিনারি একটা মন্ত্র সেটা হচ্ছে আরসিসি বিল্ডিং এর জন্য উইন্ডোড আহামরি ক্ষতি করতে পারে। তো 40 45 তালা, 70 তলা, 80 তলা বিল্ডিং এর রেক্টাঙ্গেল শেপ চিপা, ওই যেগুলো আমাকে আর্কিটেক্টরা করতে দেয়, চিপা চাপা দেন একটা দিছে 18 তলা চিপা সাপের মতো, অজগর সাপ। হ্যাঁ, আমার এইগুলা দেয় কাজ করতে, প্যারা খাওয়ার লাগে, প্যারা দেওয়ার লাগে। যাক আলহামদুলিল্লাহ, করতে হবে, রিজিকের তাগিদে বই শেষ। এখন আমরা কাজ করি, সেই ক্ষেত্রে উইন্ডোডটা দরকারি। যেমন চিকন লম্বা বাঁশে উইন্ডোড, বাতাস আসলে বাঁশটা হেলে পড়ে যেত, কিন্তু বড় বট গাছ ছড়ানো, হ্যাঁ, ওইগুলি উইন্ড প্রভাব ফেলতে পারে। বিল্ডিং এর এই বিষয়গুলো সিভিল ডিসিপ্লিন, অনিয়মটাই যদি আপনি সুন্দর করে অ্যাপ্লাই করেন, মানুষজন নিয়মের মধ্যে থাকে। যেমন স্কুলে ব্যাত রাখা নিয়ম নাই, কিন্তু তারপরে শিক্ষকরা ব্যাত রাখে, ছাত্রদের দেখায়, দেখ দুষ্টামি করবি মাইর। তখন ওইখানে অনিয়মটাই নিয়মের চেয়ে ভালো কাজ করে। এবার বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় কিছু ব্যাপার আছে বিধিবিধানের বাইরে গিয়েও কাজ করতে হয়, সিদ্ধান্ত দিতে হয়, এবং কি ওইগুলো প্র্যাকটিসের, লং টাইম প্র্যাকটিসের রেজাল্ট। এমনিতে তো আর আমি মামুন ভাইকে বলতে পারি না উইনলোড ধরে না। তবে আমি মামুন ভাইকে বলি উইনলোড দিলে সামান্য একটু ডেড লোড লাইভ লোড ঠিকই থাকবে, ঠিক আছে, সার্ভিস আসেন। আসেন মামুন ভাই, বেশি কথা বলে ফেলি, কাজ শেষ করে ফেলি। ওকে, আমি যেহেতু লোড দিব, তাহলে এই কে জানিয়ে দিব কোথায় কেমন লোড আসতে পারে। তাই আমি চলে যাব লোড প্যাটার্ন। লোড প্যাটার্ন, লোড প্যাটার্ন যাওয়া, আমি যাব ফ্লো, ফিনিশ, পার্টিশন হলো পার ডেট। এই ডেড লোড ওয়ান হচ্ছে বিল্ডিং সেলফ, আর লাইব্রেরি চেঞ্জ দিতে পারে। তারপর ফিনিশ পার্টিশন ওয়াল, হ্যাঁ, ফ্লো ফিনিশ পার্টিশন ওয়াল। তারপর আর দেবো আট কোয়াতলি, ই কিউ এক্স, ই কিউ এক্স মেক ইউবিসি 94। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই ইউবিসি 94 ইস্যুটা হচ্ছে তার ইউনিভার্সাল বিল্ডিং কোডের সাথে আমাদের কোডের কম্বিনেশন গুলা মিলে। আবার সবচেয়ে মেজর ইস্যু মামুন সাহেব, একটা বিল্ডিং এ যা যা লোড আসে ওই লোড গুলাকে ক- সূত্রে, একই সূত্রে কম্বাইনলি সুন্দর করা। যেমন ডেড লোড যদি আসে 100, এখন ডেড লোড প্লাস লাইভ লোড তাহলে হয়ে যাবে 170, কারণ লাইভ লোড অ্যাড হয়েছে। আবার 170-এর সাথে যদি আপনি অ্যাড করেন 1.4 ডেড লোড, 1.7 লাইভ, তাহলে এটা আরো ডবল হয়ে যাবে। তাহলে আমাদের মেইন শক্তিটা হচ্ছে আমরা বিল্ডিং এ যে লোড গুলা অ্যাপ্লাই করব, এই লোড গুলাকে আমরা আবার ফ্যাক্টরাইজ, মানে বাড়াবো। সেই ক্ষেত্রে বিল্ডিং এ যে পরিমাণ লোড আসার কথা, ওই পরিমাণ লোডের চেয়ে আমরা আরো 110 গুণ বাড়াই দিই, 120 গুণ বাড়াই দিই। বলে 110 গুণ কেমনে? ডেড লোড প্লাস লাইভ লোড আনফ্যাক্টর 1.4 ডেড লোড, মানে 140 কেজি। 100 কেজির সাথে আরো 40 কেজি যোগ করলাম, 1.7 লাইভ লোড। 100 কেজির সাথে আরো 70 কেজি যোগ করলাম, 70 আর 40-এ 110, তাহলে 210 কেজি। একটা বিল্ডিং এর উপরে যদি 100 কেজি লোড আসে, আমরা অ্যাপ্লাই করি 210 কেজি।
যার কারণে বিল্ডিং ভাঙে না। ঠিক আছে। আর মানুষ এর, একটা ফ্ল্যাটে একটা ইউনিটে 10-12 জনের বেশি মানুষ থাকে না। যদি সারাদিন ডিজে পার্টিও করে, বিল্ডিং এ কোনো রেসপন্স আসে না, বিল্ডিং বিরক্ত হয় না। যারা আচ্ছা, কম কম সাইজের বিল্ডিং ডিজাইন করে ফেলে, তাদের কাছ থেকে আমরা আসলে অনেক শেখার চেষ্টা করি, তারা আমাকে শেখায় না। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, আপনি এত চিপ চিপ ছোট ছোট কলাম সাইজ কেমনে আবিষ্কার করলেন? শিখা, আরে আছে কিছু একটা আছে ভাই। আরে সেনাবাহিনী যে মোটা লাঠিটা দিয়ে ওই যে গোপালগঞ্জের রেডের পিঠে ছিল না, এরকম যদি তিনটে মতো বাইকন যেত, কিছু একটা কিছু বলা আসেন। তাহলে লোড অ্যাপ্লাই সময় সবগুলা স্ল্যাব ক্যামেরা সিলেক্ট করবো, বুঝছেন ইমাম ভাই? তো কিছু একটা বলা আছে, এত কম এত সিঁড়ির কলাম তুই কম দিয়ে রাখছিস, এমনি কম, 6 তলা বিল্ডিং আমাদের সম্মানিত স্যাসরা ক্লায়েন্টরা নিচ্ছে। মানুষে এত মোটা মোটা কলাম আসছে, পাশের বিল্ডিং তো দেখলাম আরো কম, আমি তাই নাকি? তাহলে পাশের বিল্ডিংটা দেখে দেখে নিজের বিল্ডিংটা করে ফেলাম। এইভাবে আপনি কথা বলতে পারেন না, আপনাকে আমি জানার জন্য জিজ্ঞেস করছি। আপনি জানার জন্য এত সোফার কেন জিজ্ঞেস করছেন, যেখানে 2 তলা কলাম হয়ে গেছে? 2 তলা বিল্ডিং হয়ে গেছে, 7 তলার মধ্যে পাইল হয়ে গেছে, ফুটিং হয়ে গেছে, এখন আপনি জানার জন্য আসছেন। বুঝছেন মামুন ভাই? আসেন, এখন আমরা মোটামুটি সিঁড়ির উপরে লোড দিব আমরা পর, আর স্ল্যাবের উপর load। তাহলে স্ল্যাব সবগুলো আমি সিলেক্ট করে নিলাম, অল স্টোরি ধরে, অল অল দিলাম। দেওয়ার পরে আমি সবকিছু দিয়ে দেই। আমি যাবো অ্যাসাইন, অ্যাসাইনে যাবো শ্যালো, শ্যালো ইউনিফর্ম, ইউনিফর্মে আমি যাওয়ার পরে দিব লাইভ লোড, লাইভ প্রথমে ফ্লোর ফিনিশ টিনিশ দিয়ে দিই। ফ্লোর ফিনিশ আমি দিব কত, 20 PSF। নতুন বিএনবিসি পুরান বিএনবিসি সব বিএনবিসিতেই লোড, লোডের কন্ডিশন একটাই, ডিরেকশন থাকবে গ্র্যাভিটিতে। মানে লোড গুলো চেঞ্জ করে নাই, ফ্যাক্টর গুলো চেঞ্জ করছে, জুম ফ্যাক্টর বাড়াইছে, জেড এক্সিস এর মান বাড়াইছে। মানে যেগুলা, যারা ইটেপস এ কাজ করে তারা কিন্তু জানে কোন ফ্যাক্টর গুলা, কোন রেশিও গুলা বাড়াইলে কমাইলে আপ ডাউন হয়, বিল্ডিং এর লোড ক্যালকুলেশন আপ ডাউন হয়। আর লোড ক্যালকুলেশন বেশি হলে সাইজও তো বেশি হবে, তাই না? রেসিডেন্সিয়াল বিল্ডিং লাইভ লোড 42 PSF দিলাম, ওকে, আর কোনো কিছু দিব না। এরপর পার্টিশন ওয়াল দিব বিমের ফ্রেমে, পার্টিশন ওয়াল গুলো দিব বিমের ফ্রেমে, কিন্তু আরো কিছু কাজ রয়েছে। আমি স্ল্যাবের লোড গুলো শেষ করে ফেলি, সিঁড়িতে আমি লোড দিয়ে দেই। সিঁড়িতে এটা বারবার আগে গেলে ডিস্টার্ব একটা থাকবেই। হুম, মানুষ সাহেব শুনতেছেন? সিঁড়িতে লোড দিতে হলে অল সিলেক্ট করে ফেলুন, অল সিলেক্ট, 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 সিলেক্ট। ওকে। হুম, হ্যাঁ কিছু বলছা? দিয়ে দিলাম। সিঁড়িতে লোড দিব আমি 84 PSF, কত? আর নতুন বিএনবিসি তো একবারে দিয়ে দিছে 105 PSF, একবারে 100 PSF লাইভ। আমরা এখানে ফ্লোর ফিনিশে দেবো, যেহেতু আমাদের সিঁড়িতে কি হয়, টাইলস হয়, তাহলে আমাদের তো আরো বেশি হবে। অ্যাপ্লাই, ওকে, দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা কাজ করবো, প্রিভিয়াস সিলেক্ট করবো, সাইন। আজকে খিদা লেগে গেছে, তাড়াতাড়ি, কয়টা বাজে, 12টা 37। ফ্লোর ফিনিশ লং 20 PSF, অ্যাপ্লাই, ওকে, দিয়ে দিলাম। কি করো, মাথায় নষ্ট, কি করতে? হ্যাঁ বাড়ি করে সব দিয়ে আলাদা আলাদা করে বাড়ি করা লাগবে না, লোড দেখো সমান সমান আছে কিনা, ওইগুলোর এক সাইজ। যেগুলোর লোড সমান সমান 120, 125, 100, 119, 130, এগুলোর একটা কি ধরে একটা ফাউন্ডেশন দিয়ে দিব। এত সাইজের ফাউন্ডেশন দিতে গেলে, ওই যে একটা ড্রয়িং দেখছিলাম ঢাকাতে বলে করায় আনছে, 30টা কলামে 30টা নাম, C1, C2, C3, C। আগে মিস্ত্রিটি ফরতে ফরতে মরে যাবে, ফাউন্ডেশন যত দিয়েছে ফাউন্ডেশনের ততগুলো নাম। হ্যাঁ, কাজ করছে না, 50, 60 হাজার, 1 লাখ টাকা নিচ্ছে, কাজ দেখাইতে হবে না, ড্রয়িং শীট বাড়ায়। আবার মুরুক্ষের বাচ্চারা কয়, নন ভাই একটু শীট টিট বাড়াই দিলে ক্লায়েন্টের টাকা দেয়।
ওকে ক্লায়েন্ট টাকা দেয় না, ক্লায়েন্টের মনে মনে গাইল্লা অহেতুক এই জিনিসটি দিচ্ছে। কারণ ক্লায়েন্ট যখন কাজ করতে যায়, মিস্ত্রি যখন কাজ করতে যায়, তখন এটা বোঝা যায়, মিস্ত্রি তখন বিরক্ত হয় যে অ্যাকচুয়াল জিনিস আমি খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি? তাহলে আমরা সিঁড়ির ছাদের উপরে লোড দিব। আরেকটা কথা, সিঁড়ির ছাদের উপরে কোনোভাবেই পানির ট্যাঙ্কি করা যাবে না। এখন পানির ট্যাঙ্কি করলে আমাদের আস্তর গাছের টেম্পারেচার ভালো না, দুদিন পরে শ্যাওলা পড়ে। গাজি ট্যাঙ্ক ইউজ করলে ভালো, 3 স্তর বিশিষ্ট গাজি ট্যাঙ্ক। ঠিক আছে? এখন আমরা এই সিঁড়ির মাথার উপরে আমরা একটা লোড দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে লিফটের লোড। যেহেতু সিঁড়িতে বেশি লোড আসতেছে, আমরা সিঁড়ির লিফটের মেশিন লোডের লোড দিতে পারি 1:2। তোমার যদি শরীর খারাপ লাগে ঘুরে আসো। শোনো, যদি শরীর খারাপ লাগে, মন খারাপ লাগে, তখন তুমি বাসা থেকে বের হয়ে যাবা, বাইরে যেয়ে কি করবা জানো? নেচারে থাকবা, নিঃশ্বাস নিবা, তখন ব্রেনে অক্সিজেন পৌঁছাবে। তার একটু পরেই তুমি দেখবা যে আবার তোমার পূর্বের ব্রেনের শক্তি ফিরে পাওয়া। ঠিক আছে? শিখিয়ে দিলাম। জীবনে শিখতে হবে, আমি শিখছি। জীবনটাকে পড়তে পড়তে শিখতে শিখতে শহীদ করে দাও। তাহলে আমরা এটা লিফটের লোড দিব। তো লিফটের লোডটা কিন্তু, লিফটের মেশিন রুমের লোডটা কিন্তু ফিক্স থাকবে। কি থাকবে? ফিক্সড। তো আমরা একটা ফিক্সড লোড ধরে দিয়ে দেবো, ফ্লোর ফিনিশের লোডই হোক 105 PSF। অনেকে আবার আমার এই বিষয়টা নিয়ে একটু দ্বিমত পোষণ করে, 105 PSF কিভাবে দেন? আমার কথা হলো, এই লিফটের মেশিন রুমের উপর দিয়ে যদি একটা হেলিকপ্টারও যায়, একটা গাড়ি যায়, হ্যাঁ 120, একটা প্রাইভেট কার যদি যায় 120 কিলোমিটার পার আওয়ার গতিতে, যাতে আমার বিল্ডিং এর কিছু না হয়। এটা হচ্ছে ওই লোড, এটা হচ্ছে ওই লোড। তো আমার এই কনস্ট্রাকশন পলিসিও খারাপ করে। তারপরে আমাদের লিফটের মেশিন রুম বসলে লিফটটা কাটে, জেনারেটর চলে বিল্ডিং এ। তো বিল্ডিং এর এত কিছু অ্যাপ্লাই করার পরে কয় কি লোড বেশি ধরছে কেন? লোড তো অবশ্যই বেশি ধরবে। লোড বেশি ধরা আমার দায়িত্ব, কারণ বিল্ডিং এর ডিজাইন করতেছে আমি। এখন আমি সব লোড দিয়ে দিলাম, স্ল্যাবের সব লোড দিয়ে দিলাম। এখন আমি লাস্ট যে কাজটা করবো সেটা পার্টিশন ওয়াল লোড দিব। পার্টিশন ওয়াল লোড দেওয়া তো একদম সোজা। আমি বিমের উপরে পার্টিশন দিয়ে দিব। এছাড়া আমাদের ম্যাক্সিমাম, এই প্রজেক্টের ম্যাক্সিমাম বিমের উপরেই লোড রয়েছে, নাকি মামিন ভাই? পার্টিশন, পার্টিশন গুলো বিম টু বিম জি জি। রয়েছে। এখন আরেকটা গোপন ট্রিক্স আমি আমার মামুন ভাইকে বলে দিতে চাই। এই যে এখানে পার্টিশন ওয়াল লোড দিয়েন না, যেহেতু এখানে কি আছে, ওপেনিং আছে। তখন আপনি যেহেতু নতুন মানুষ, কষ্ট করে মডেল ক্রিয়েট করলেন, এখানে যখন পার্টিশন ওয়াল লোড দিবে, ওপেনিং এর লোড রিলিজ হবে। ওপেনিং মানে কি? ওখানে লোড নাই, তখন সে লোড রিলিজ করার মতো এরিয়া পাবে না। তখন ইটারস বলবে নট, নট রিলিজ অমুক লোড, অমুক অমুক ফ্লোর। ঠিক আছে? নট রিলিজ, এর মানে লোড রিলিজ হচ্ছে না, মোমেন্ট শেয়ার হচ্ছে না ওই ফ্লোর গুলাতে। তুমি দেখে আসো। তখন একটা ইরোর আসে, ইরোরটা ঠিক করা যায় ওপেনিং ডে ডিলিট করে। তো আমার এখানে যে পরিমাণ কলাম দিছি, 5 ইঞ্চি না 50 ইঞ্চি লোড নিতে পারবে। বিমও আছে শক্ত, নাকি মামুন ভাই কি মনে হয়? জি জি জি। থিওরি মিলে নি আপনার লোকের না হুদেই? না ঠিক আছে ভাই, অবশ্যই আপনি মানে ঠিক। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দোয়া করেন আর কি আমাদের জন্য, নামাজ টামাজ পড়ে আল্লাহ কাছে, জি আল্লাহ ভাই, যাতে আমাদের ইনশাল্লাহ অবশ্যই। এক হাত দেয় ইনশাল্লাহ। আল্লাহ যাতে মোটামুটি অম্বোধন ভাই ওই করে। যে অল্প, অল্প যে দিলেন, এই নিচতলাতেও তো তাহলে গাঁথনিটা মানে পেয়ে গেল নিচতলায়। একাত্রিত হচ্ছে আমরা। হ্যাঁ, এখন আমরা অল ফ্লোর দিয়ে এখন হচ্ছে আরেকটু কাজ করবো না? এই যে ওয়ান ওয়ান স্টোরি ধরে যেখানে গাঁথনি দরকার নাই, ওটাকে মেরে এগুলো শেষ। এই যে জি জি জি। হুম, নিচে না, সিলেক্ট হচ্ছে না। হুম, লোড নিচে নেই নেই, দেখছ? একটুর জন্য ভুল হয়ে গেল, পুরাটা আবার সিলেক্ট করাবো। এই আমি ইয়ে করি, অল সিলেক্ট করি, প্রিভিয়াস সিলেক্ট। প্রিভিয়াস সিলেক্ট হলো, তারপর উপরে ফিফটি স্টোরি একদম টপ ফ্লোরে যায়। আমার টপ ফ্লোরে এটা তো হচ্ছে ওপেন রুফ। এখানে আমার কি নাই? কি ব্যাপার, সিলেক্ট না কেন? হ্যাং করতেছে না? আচ্ছা, একটু slow। হ্যাঁ, এই যে এটা আমার কি নাই? লোড নাই। আচ্ছা দিয়ে রাখি, লোড অল দিয়ে রাখি, সমস্যা নেই।
হ্যাঁ, সমস্যা নাই। হয়তো সফটওয়্যার করছে একটা করতেছে, এই যে দেখো অল ক্লিয়ার সিলেক্ট দিয়ে দিই, তাহলে শেষ। হুম, আমি গ্রাউন্ড করে যাব। না, এটা কুচকুচে মনে করো। না, পুরো বলে দেবো না। চলো। শুনবেন, হ্যাঁ। আল্লাহ, খুব ভালো হয়। মামুন ভাইয়ের দেশের বাড়ি কোথায়? ভাইয়া, বরিশালই, বরিশাল। বরিশাল, ওয়াও। আপনি কি ওই যে সাদেক আবদুল্লাহর এলাকার লোক না? হ্যাঁ হ্যাঁ, জি জি, জি। মেয়র মেয়র। এখন নাই। ও আচ্ছা, ওর বাবা ছিল মন্ত্রী। পলাতক, হ্যাঁ, বাবা ছিল মন্ত্রী। ওপেন, বাউফলের মন্ত্রী। ও আচ্ছা, ওর বাবা। হুম। পারিবারিক রাজনীতি। পরিবারতন্ত্র। হুম। লোটগুলো আছে না? আছে। ওকে, আছে। পার্টিশন দিছি, আছে কিনা দেখি। পারফর্ম নাই, হ্যাঁ। না, লোড দেওয়া হয় নাই, তো অসুবিধা নাই। তাহলে আমি একটা কাজ করে ফেলি, সিলেক্ট করে ফেলি আবার। কলেজটা সিলেক্ট করে ফেলি। তো লাইভ করতো সাদেক আবদুল্লাহ অনলাইনে এসে। হ্যাঁ, লাইভ করে, ভালোই পপুলার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পপুলার কি ছিল, ভাই? বাট বরিশাল তেমন কোনো কাজ করে না। হ্যাঁ। সব মানে যা ছিল, মানে বাবার সব খাই করে। আধুনিক বরিশালের জনক মেয়র সাদেক আবদুল্লাহ। হ্যাঁ, আপনার তো পরে তার ভালোই। চাচা, আপনি এত জানেন কিভাবে? পরে তার চাচারা দিচ্ছে নমিনেশন। ওর চাচারা ভালো মানুষ মনে হচ্ছিল আমার। তারপরে যেহেতু পরিবারতন্ত্রের রাজনীতি, এটাকে আমি কি একবারে ভালো বলাটা না যায়। সবকিছু যদি নিজের পরিবারে খেয়ে ফেলে, তাহলে সাধারণ জনগণের জন্য আমি কি করবো? আমার বিরোধী দল নাই, তাহলে আমার বিচার করার মতো কেউ নাই। ওকে, আমি আমার যে বিম গুলো দরকার ওই বিম গুলাকে নিলাম। আমার মামুন ভাই জানতে চাইছিল, আমার তো এখানে একটা প্লট আছে, কি পার্কিং। আপনি এখানে পার্কিং থাকলেও এখানে প্রেশার যাবো না, গাড়ির প্রেশার যাবো না? অবশ্যই যাবো। ভেহিকেল প্রেশার তো অনেক খারাপ প্রেশার। আর এই পার্টিশন ওয়াল, এই এতটুকু আমারই কিঞ্চিত পরিমাণ লোড বাড়তে পারে। পার্টিশন ওয়াল, আমি পার্টিশন ওয়ালটাকে ধরি 5 ইঞ্চি ওয়ালের জন্য। হ্যাঁ, 5 ইঞ্চি ওয়ালের জন্য আমি পার্টিশন ওয়ালটা ধরি আপনার, এই 5 ইঞ্চির জন্য কত, 450 না? আমরা এখানে যেহেতু জানালা মালানা দরজা হাবি জাবি আছে, আমি একটু কমে ধরি। আবার ওটাকে ফ্যাক্টর করলে তো একটু বাড়ানো হয়, তাই না? এই ওকে। আবার এটা পার্টিশন ওয়ালটাকে আমি ফ্যাক্টরও করতেছি, অনেক কিছু করতেছি, যে লোড দিচ্ছি ওই লোডটাকে বাড়িয়ে। মানে একটা প্রজেক্ট আমাকে, প্রধানমন্ত্রী আমাকে একটা প্রজেক্ট দিছে করার জন্য। আমি মন মতো এই, আমাদের আইটি প্রতিমন্ত্রী, আইটি মন্ত্রী, পৃথিবীর সবচেয়ে বড় আইটি বিশেষজ্ঞ পলকের মতো এটাকে বাড়াইয়া
3 4 গুণ 5 গুণ 10 গুণ বাড়াই লেছি, বাড়াই না বাজেট করে করে। তারপরে আপনার টাকা লয়ে লেছি। তো ইটাপস হয়েছে ওই রকমই, আওয়ামী লীগ সরকারের মতো। সে কি করে, যে লোডটা অ্যাপ্লাই করি ওই লোডটাকে সে ফ্যাক্টর করে, বাড়ায়, বিল বাড়ায়। বুঝছেন ভাই? দেখছেন ইটেপস, ইটেপস কিন্তু ফেসিস্ট, ফেসিস্ট ইটেপস, তাকেও কিন্তু পাঠিয়ে দিতে হবে ইন্ডিয়াতে। তাকে আমরা বয়কট করবো আজকেই, ইটেপস আমরা কাজ করবো না। কারণ বয়কট, বয়কট করতে গেলে তো না খায় রাখতে হবে ভাই। আসেন। বিসমিল্লাহ। মামুন ভাই কিন্তু মনে মনে হাসে। আসেন। হ্যাঁ, আমরা পার্টিশন অল দিয়ে দিলাম, ওকে। পার্টিশন অল দেওয়ার পরে আমি আর একটা কাজ করবো, সেটা আমি আগে করা উচিত ছিল। সেটা যে স্ল্যাবের উপরে যে আমি লোড গুলা দিলাম, হ্যাঁ, এই লোড গুলার আমি ইয়া করতে হবে, ম্যাশ করতে হবে, ম্যাশ কুচি কুচি করে কেটে কেটে ফেলতে হবে। কুচি কুচি কেটে কেটে ফেলার অর্থ এটাই, ফ্লোর এরিয়া ম্যাশ ফর অ্যানালাইসিস। মানে আমি লোডটাকে এই স্ল্যাবের পয়েন্টে পয়েন্টে, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দিব। হ্যাঁ, তারপর মানে কুচি কুচি, এটাকে বলে ফাইনাইট এলিমেন্ট মেথডের আওতায় অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গায় একটা টাইলস, 1 ফুট বাই 1 ফুট টাইলসটাকে যেভাবে বসে ওইভাবে কল্পনা করলে জিনিসটা ইজি। ফাইন, স্থানে চলে যাই, স্থানে গিয়ে ওই গ্যালারি সাইন ফ্লোর অটোমেশ অপশন, ওকে ওকে ওকে। আমি সর্বোচ্চ করি 12 ইঞ্চি করে, মানে ফুট বাই করে অ্যাপ্লাই, ওকে। এই যে হয়ে গেল। হুম। এখন এই স্ল্যাবটাকেও তো ম্যাশ করা লাগবে, তাই না? এটাও তো আমাদের লোড ডিস্ট্রিবিউটার আওতা। পয়েন্ট টু টু ওয়ে, এটাকে তুমি, যেহেতু 4 তলা বিল্ডিং না, আশেপাশে ঠিক আছে, আরে 6.22 কি আবার, 6 6 ড্যাশ। হ্যাঁ, একটু ইকোনমিক, হ্যাঁ একটু ইকোনমিক করে দিল, করে তো অসুবিধা নেই। আসেন, ফেসিস্ট ইটার, সেও বিল বাড়ায়। ও আরেকটা মজার বিষয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন টাকলা, কি যেন নাম, হট, ওই যে হটাপুর বাবা, হিট হিট হিট, ওরে বাবা, হিট, হ্যাঁ হট বানায় যে হিট, হট থেকেই তিনি হয়ে গেছেন হিট। এবার নাটক নাটক, আমার কাছে মনে হয় যে এক একটা নাটক, হটাপু হিটাপু, এগুলা বাঙালি ওগুলো নিয়ে থাকে, এলাকে না খায় মরা দিন শেষে। আমেরিকাতে এই ধরনের নাটক আছে, দেখো, শুধু আমাদের বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানেও আছে। আবার আমরা হচ্ছে মিশ্র জাতি, আমাদের ভিতরে সব আছে। এখন আমরা, আমাদের মোটামুটি লোড অ্যাপ্লাই এর কাজ খতম। তারপর আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আর্থকোয়েক যে প্রেশার আমরা দিব, এর জন্য লোড প্যাটার্নে চলে যাবো। লোড প্যাটার্নে এখন আমাদের কাজ মোটামুটি শেষ। লোড প্যাটার্নে গিয়ে আর্থকোয়েক প্রেশারের ফ্যাক্টর গুলো বসে দিব, এক্স এক্সিস ওয়াই এক্সিস। ইসেন্ট্রিসিটির দরকার নেই, ইসেন্ট্রিসিটি কাউন্ট অটো ইটেপস করে নেয়। 0.031 টাইম পিরিয়ড ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু আপনি 8 ধরবেন এভারেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য। তবে আপনি যদি নিউমেরিক্যাল ভ্যালু একটু কমাইতে চান, যাও, কমাইতে চাইলে আটককের ভ্যালু বেড়ে যাবে। নিউবিন বিসিকন, ফুরন বিসিকন, এই ফ্যাক্টর গুলোর মধ্যে পরিবর্তন হবে। হুম। সিসমিক জোন ফ্যাক্টর বানাচ্ছে 4টা। আর যে এখানে তো নিউবিন বিসি তো আপনার ফেসিস সরকার, আমাদের শেখ হাসিনা ম্যাডাম যখন ছিলেন তার আমলে বিএনবিসি কি করছে, অথরাইজ করছে না, তাহলে তো এই বিএনবিসি 20ও বাদ। কারণ সংসদ যেহেতু বাদ, সংসদ ভেঙে দিছে না, কি তুমি হাসতেছো কেন? কথা তো যুক্তি, বিএনবিসি 20ও তো বাদ হয়ে যাওয়ার কথা, এটা কেউ বলে না কেন? এটা আমি বলবো আজকে, দাঁড়াও ভিডিও বানাবো। কি বলেন মেহেদী ভাই, মামুন ভাই? রাইট রাইট। ও এত সবকিছু বাদ দিতে পারছে, তো আমাদের এটাও বাদ হয়ে যাও। বিএনবিসি 20 একটা ফালতু একটা কোড বানাইছে হুদাই, কপি পেস্ট কোড, সব হচ্ছে ফ্যাক্টর বাড়াই দিচ্ছে। যে এই ফ্যাক্টর গুলা
এই যে ধরেন সিসমিক জোন ফ্যাক্টরে 1.01.5, এটা হচ্ছে জোন 2, ঢাকার আশেপাশে, ঢাকা নেই। কারণ আমি যদি জেড ফ্যাক্টরের মান যদি মুম্বাই 0.2 0.3 দিই, আপনি দেখবেন কলাম সবটি লাল, ফেল। দ্যাটস মিনস এটা হচ্ছে জাস্ট এ ফ্যাক্টর, কফিসিয়েন্ট, সিসমিক কফিসিয়েন্ট, সিসমিকের একটা প্রেশার, জেড আইসি বাই আর, বেশ শেয়ার বের করার জন্য এই জুন অনুসারে এই ফ্যাক্টরটা বাড়ে কমে। আপনি বাড়াই দিলে ফ্যাক্টর বেড়ে যাবে, লোড বেড়ে যাবে, ঠিক আছে, কলামের সাইজ বেড়ে যাবে, রড বেড়ে যাবে। বিশ্ব বাদ দিয়ে দিতে হইব, সমন্বয়, ইঞ্জিনিয়ারদের সমন্বয় হিসেবে আমি আর আছি। ভাই, ভাই এখানে কি কি বলেন? মাছ করতে হবে না, মাছ source? হ্যাঁ, মাস্টার্স তো এখন করবো। এই যে আমি এখন এই যে টিপস কে বলে দিলাম না যে তুমি, এই যে এখানে বলে দিলাম না যে তুমি এই টিপস এর সিসমিক এর লোড প্যাটার্নটা দিয়ে দিলাম, টপ থেকে বেস কাজ করবে সব মান দিয়ে দিলাম। এখন ইটেপস কে বলে দিলাম এখানে যে আর্থকুয়েক তোমার প্রেসার হয়েছে, সে কি কি লোড নিয়ে কাজ করবে, ইটেপস কে বলে দিতে হবে কিন্তু। হ্যাঁ, বুঝছেন না? তখন মার্চ সোর্সের প্রয়োজন, মার্চ সোর্স। দিন বেশি বিশ তাহলে বাদ। হুম, সংস্কার করতে হবে, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সংস্কার আনতে হবে। কি ক্যালকুলেশন এগুলা? এটা হুদাই বিএনবিসি, বিএনবিসি হচ্ছে একটা বই। কি? এটা হচ্ছে বই, এটা তোমাকে দেওয়া হচ্ছে তুমি পড়ার জন্য, তুমি পড়ে আমাকে দিও, ঠিক আছে? এটা হচ্ছে একটা সংবিধানের মতো, যে তুমি পড়বা, পড়ে এটাকে মেনে কাজ করবা। এটা এটা হচ্ছে একটা একটা গাইডলাইন। এটা নট আসমানি কিতাব। এটা যদি আসমানি কিতাব হইতো তাহলে আমরা এটাকে নিয়ে প্যারা নিতাম, মানতে হইতো, ঠিক আছে? জাস্ট মাস্টার্স দিয়ে দিচ্ছি, যে যে লোডগুলো নিয়ে কাজ করবে ওই লোডগুলো আমি দিয়ে দিলাম। তবে এখানে একটা তথ্য আছে, আমি আপনাকে বলি। মাস্টার্সে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আর্থকোয়েক, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আর্থকোয়েক জনিত কারণে লাইভ লোডের পরিমাণ টোটাল লোডের 25% ধরা হয়। আর যদি কমার্শিয়াল হইতো, স্কুল কলেজ মাদ্রাসা, তখন 50%, টোটাল লোডের 50% ধরে সে আর্থকোয়েক ক্যালকুলেশন করে দিত, বেশিয়ার ক্যালকুলেশন করে দিত। আমরা এখন লাস্ট স্টেজে আছি, লাস্টের 10 মিনিট ওর মধ্যে কম্বিনেশন দিয়ে দেবো সকল কাজের শেষে। এখন আমরা করবো লোড কম্বিনেশন, ভাই, লোড কম্বিনেশন। ডায়াফ্রাম করতে হবে মূলত, কি হুইল লোড দিতে হলে ডায়াফ্রাম করতে হবে? হ্যাঁ, 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 হ্যাঁ। যেহেতু আমরা এখানে হুইল এখন লোড আমরা, কম্পিউটার করি, এই জন্য আর কি ডায়াফ্রাম না, করি। উইন্ডোজ তো আমরা ধরি নাই। বুঝতে পারছি, কারণ বুঝতে পারছি। উইন্ডোজ উইন্ডোজ ধরি নাই, কারণ হচ্ছে আমাদের এই প্রজেক্ট উইন্ডোজ, আমাদের উইন্ডোর প্রয়োজন বোধ করতেছি না। তবে ধরলে আপনি যদি মনে করেন উইন্ডোজ ধরে এটা আহ, কাজ করেন, তাহলে আপনার জন্য আপনি ধরে দেখবেন রেজাল্ট আহামরি কিছু আসবে না। ডেড লোড, লাইভ লোড, আহামরি কোনো পরিবর্তন নাই। ওই ফ্রেমে ফ্রেমে কিছু পরিবর্তন আসবে। এবং আপনার বিল্ডিং তো হেভি স্ট্রং, ছোট বিল্ডিং না, ছোট বিল্ডিং এর ক্ষেত্রে ভাইয়া আপনি উইন্ডোজ না ধরলেও চলবে। হ্যাঁ, আর ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে আপনি, হ্যাঁ ভাইয়া বলেন। বুঝতে পারছি ভাইয়া। আরেকটা ক্ষেত্রে আপনি উইন্ডো বাদ দিতে পারেন। বর্তমান যে সরকার আছে দেশে, তারা তো মন করা সবাই বাদ দিয়ে দিতেছে, বাতিল করে দিতেছে, ফেসিস ঘোষণা করতেছে, অ্যারেস্ট করতেছে। ওই ক্ষেত্রেও আপনি আপনি মন গড়া বিল্ডিং ডিজাইন করবেন, উইন্ডোর ধরলাম না, বাদ যা, শেষ। ঠিক আছে ভাই? ডেড লোড প্লাস লাইভ লোড, এটা হচ্ছে আমাদের প্রথম কম্বিনেশন। এখানে কোনো ফ্যাক্টর আছে নাই, ওয়ান, ওয়ান, ওয়ান। আপনি চাইলে আপনি হাসনাত আবদুল্লাহ যারা আছে না, এই যে সাজ্জেস্ট আলম, তাদের মতো করে আপনি চিন্তা করতে পারেন। আপনি এখনই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড একটা সংস্কার নিয়ে দাবি নিয়ে আসতে পারেন। দাবি কি? আপনি যারা গণপূর্ত মন্ত্রণালয় দখল করবেন, গণপূর্ত মন্ত্রণালয়ের সবাইকে আপনি পদত্যাগ করতে বাধ্য করবেন আগামী 7 দিনের মধ্যে। মন মতো আপনি কাজ করবেন, বিএনপি সিটারে পুরো হালুয়া বানাইলাম, বুঝতে পারছি। নইলে হইব না তো। সংস্কার, ইঞ্জিনিয়ারিং এ বিশাল একটা ফিল্ড আছে যেখানে আপনি, সংস্কারটা জরুরি, ইঞ্জিনিয়ারদের বেতন ভাতা ফিক্সড করা জরুরি। ইঞ্জিনিয়াররা যে কি অত্যাচারিত হয়, বিশেষ করে ডিপ্লোমা জুনিয়র পোলাপাইন্ডি,
পানিগুলা কুকুরের মতো খাটায়। বিশেষ করে আপনি আবাসন ব্যবস্থার একটা বিশাল সংস্কার আনতে পারেন। এই কথাগুলো তো কে বলবে ভাই? আমি তো ফেসিস্ট সরকারের লোক ভাই, আমি বললে তো আমাকে বলবে হলুদ তুমি, ও এত বছর কোথায় ছিলা। সরি, আমি তো এত বছর দেশে ছিলাম, এত বছর তো বলার কোনো সুযোগ পাই নাই। আর আপনারা যেহেতু সংস্কার করতেছেন, তো আমিও চাইতেছি সংস্কার হোক। বুঝছেন নি? এত বছর কোথায় ছিলাম, যে এত বছর দেশেই ছিলাম, কিন্তু আমার দ্বারা তো অন্যায় হয় নাই। মানে আমাকে কি জন্য বলেন? তাই আমি চুপচাপ আছি আর কি। আপনারা চাইলে বলতে পারেন, যেহেতু আপনারা আমাদের সমান। 1.05 ডেড লোড, 1.275 লাইভ লোড, প্লাস 1.4025 ইকিউএক্স, সেটা হচ্ছে কম্বিনেশন আর কত। তাহলে 1.05, বুঝতেছ? 1.05, 1.0, এটা হচ্ছে ফ্যাক্টর। এই যে এই কম্বিনেশনটা টোটালটা যুক্ত হয়ে প্রত্যেকটা কলামের নিচে লোড আসবে, প্রত্যেকটা কলাম ডিজাইন করে দিবে এই কন্ডিশনটা মেনে। যদি না পারে এই কন্ডিশন মেনে, আমাদের কলামের সাইজ যদি ক্যাপাসিটি না ক্যাপাবল না হয়, ফেল দেখাবে, রেজাল্ট দেখাবে। ঠিক আছে ভাই? জি ভাই। আসেন, লাগলো 1.275। এরপর আপনি আর্টওয়ার্ক অ্যাড করে ফেলেন। আর্টওয়ার্ক ইউএস 1.404025। ওকে, হয়ে গেল। তাহলে এগুলো এই ডেড লোড প্লাস লাইভ লোডটা দিয়ে আপনি ফাউন্ডেশনের সাইজ বের করবেন। আমি আপনাকে জাস্ট বলে দিই, 1.4 ডেড লোড, হ্যাঁ, 1.7, এটা দিয়ে আপনি ফাউন্ডেশনের থিকনেস আর লোহা বের করবেন। কলামের ডিজাইন করবেন, বিমের ডিজাইন করবেন, স্ল্যাবের ডিজাইন করবেন, এই কন্ডিশন গুলো দিয়া। আর 1.4 ডেড লোড এই কন্ডিশনে আমি কখনো ইউজ করিনি, তো ফাউন্ডেশনের থিকনেস বের করার ক্ষেত্রে কাজে লাগে। ওকে, আসেন তাহলে। এই যে আইবি তে নির্বাচন হয়, অনেকে আইবি নির্বাচন করে দাঁড়ায়, ইঞ্জিনিয়ারদের জন্য কিছু করতে চায়। আমি দেখছি আইবি তে ইঞ্জিনিয়ারদের জন্য কিছু করবে, ওই ধরনের কোনো কিছুই হয় না। এই আইবি হচ্ছে একটা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের কাম হচ্ছে, ওই প্রতিষ্ঠানে কিছু লোক আছে যারা ঢাকায় থাকে, তারা আবার পয়সা মোটামুটি ইঞ্জিনিয়ারিং কাজ কইরা, ডেভেলপার বিজনেস কইরা। আইবি তে কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কম যায় দেখেন। কারণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ওখানে যাবে না, তার অনেক কাজ, তার ওখানে ফাওয়ারটা দেওয়ার সময় নাই। জি, আছি তো আন্টি, ভালো আছেন না আন্টি? এটা গেছে আপনার ইয়াতে, আপনার ওই যে আদর্শ কিন্ডারগার্টেন আছে না? হ্যাঁ, ওই যে পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, তিনটি অফিস হলো আদর্শ কিন্ডারগার্টেন। আদর্শ কিন্ডারগার্টেনের অপোজিটে চিকন একটা রোড গেছে। ওই রোড বরাবর আপনি চলে গেলে, ওই এখানে আপনি একটা তিনতলা পুরাতন বিল্ডিং দেখবেন। ওই বিল্ডিংটার সামনে দেখবেন টিন শেড, হাতের ডাইনি, হাতে বামে বামে বামে। হ্যাঁ, ওইখানে তিনতলা বিল্ডিংটা বহু পুরানো, দেখবেন একতলা মাটির তলে ঢুকে গেছে। তাহলে ওই বিল্ডিংটার সামনে আপনি একটা টিন শেড বিল্ডিং পাইবেন। হ্যাঁ, ওইখানে যাইয়ে হেতিরে পাইবেন। হ্যাঁ কিন্তু সুর, হ্যাঁ কিন্তু অনেক কিছু নিয়ে গেছে গা, দেখছেন নিয়ে। আয় দিয়ে নিয়ে তো, আর আমাদের আমরা থাকা অবস্থায় নেন না। ইমানদারি, আমি আই দেখছি গেছে কই, নিচে কই। আমি থাকলে তো দেখতাম, আর আমি তো আমি আপনার ওই আপনার লগে কথা আছে। আনে যাবি নিয়ে নিয়ে নে। আপনার ওই হিয়ানে ওই আমাদের নতুন ইয়ে আসছে তো, তোফা, হুদ্রিয়া করে বারে, কত কিছু লল লাগছে। আল্লাহ আমার কিচ্ছু লয় না, আটি আইয়ে লইছি, কিন্তু আমার ব্যাগ আছে, বুঝলেন নি? মামুদ ভাই। কথা সিম্পলের ভিতরে গর্জিয়াস লইবি না রে কেন? মালয়েশিয়ান সোফাটি লইলাম, এই যে সুন্দর। না না তাহলে থাক, কইতেন না, রেকর্ডিং হয়ে যাবো। আপনি ইয়ে জানো যে পৌরসভার লগে দাম বেশি যায় কেন? ওইটিতে একটি, আর জাল যে ইয়ে কাপড়, কেরোসিন কাঠ হুলা হুলা, এটি এটি দেখতেও সুন্দর লাগে না। আপনি ওইখান কি নিবেন, মালয়েশিয়ান ফার্নিচার। আ- আ- আ-
30,000 টাকা দিয়ে তো বইবেন আপনি। ভালো জিনিস আরো কমে লইলে আর হইতো না। 1.9 কাঠের হলে আরো বেশি দাম হইব। কাঠের দাম এখন আগুন। আপনি কাঠের দাম হলে 60। কে? আমার ও যে বাইরে 2,000 টাকা দিচ্ছি তো অ্যাডভান্স দিছি। আর এই আমি কইছি আন্টি কইছে আমি কইছি আন্টি কইছে আন্টির কাছে দিতাম। আর আমি কইছি ঠিক আছে করার সমস্যা নাই দিয়ে দিব আন্টি, বুঝছেন না? আচ্ছা নেক্সট টাইম আমরা এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার। হুম। ওমা, তো এবার আমি যে রং করছি তো টিয়া করো। আহ দেখছেন? হ্যাঁ এইটা আর দোষটা আমরা নিবেদি যাই কি আমরা আমরা কোনো অপচয় করি না। আমরা 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 জানি কি জানেন না, আমরা জানি আমরা জানেন না আমরা আচ্ছা ঠিক আছে, আমি মারতাম না, চুপ থাকুন। আমি নীরব ভূমিকা পালন করবো। আপনি 5,000 না, আপনি 50,000 টাকা ধরবেন, আর সমস্যা নাই। হ্যাঁ এটা রাইট, এটা রাইট। ভাইয়া আপনার ইয়ে করছি লোক কম্বিনেশন দেখেন। অন্য চলে যাইছেন পুরো রাজ্য জলে আমি মনে হচ্ছি মানুষ তো আমি মাঝে মধ্যে ডরাই যাই। রাজ্যে চিন্তা করি কেডা না জিন টিন্নি কোনো ভিতরে ধ্যান করার লাগছে। ভাই আমাদের সব শেষ। এখন আমরা অ্যানালাইসিস দিব, আর 1 মিনিট আছে, আপনারা আরেকটা ক্লাস নিতে হবে, লাস্ট ফিনিশ।